লাখ টাকা এবং 47 কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক মহিলা। আজ পাঠানো হয় তাকে বর্ধমান জেলা আদালতে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ অভিযান চালায়। মেমারি চাকদিঘি মোড়ে কৃষ্টির প্রেক্ষাগৃহের পেছনে একটি বক্সবদ্ধ বাড়িতে সেখানে গোয়াল ঘর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা, যার আনুমানিক যেটি 47 কেজি এবং প্রচুর নগদ অর্থ যেটি 41 লক্ষ টাকারও বেশি। এবং ওই বাড়ি থেকে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে ওই মহিলার নাম সঙ্গীতা সাহানি। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বাড়িটিকে সিল করা হয়েছে। পুলিশ সূত্রে খবর যে এর আগেও সঙ্গীতা সাহানির মাকে ওই একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা, এবং ধারণা করা হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে এই গাঁজা খুচরো ও পাইকারি মূল্য অর্থাৎ সেই মূল্যে ছড়িয়ে দিচ্ছে তারা। এই গাঁজা চক্রের সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা পুরো ঘটনার তদন্ত করছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তকে বর্ধমান জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান যে বাজেয়াপ্ত দুটি বস্তার একটিতে বিভিন্ন গ্রামের পুড়িয়া ছিল এবং আরেকটিতে 1 কেজি করে গাঁজা ছিল। দুপুরে গাঁজা ও টাকা উদ্ধার হয়। তারপরে ব্যাংকের লোক টাকা গোনার যন্ত্র নিয়ে আসে। 3.5 ফুট লম্বা কালো রঙের ব্যাগের 500 থেকে 20 টাকা পর্যন্ত টাকা ছিল এবং প্রায় 2 ঘন্টা ধরে ব্যাংক কর্মীরা সেই টাকা গুনছে। আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমরি পুলিশের একটা টিম এবং এসওজি টিম, ডিস্ট্রিক্ট এসওজি টিম, ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে 1 নম্বর ওয়ার্ড মেমরি মিউনিসিপ্যালিটির কৃষ্টি পাড়া, সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায়, প্রায় 41 লাখ টাকা। পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয়। যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল, আমরা ব্যাংক অফ বরোদাকে একটা রিকুইশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে। আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি, যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল, কিছু বড় পুড়িয়া ছিল এবং কিছু 1 কিলোর প্যাকেট করা ছিল। ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদে ও কনফেস করে এবং ওর কাছ থেকে জানা যায় যে বড় পুড়িয়া যেগুলো ছিল ওগুলো প্রায় 100 টাকা করে ও বিক্রি করতো এবং যেগুলো ছোট পুড়িয়া ছিল সেগুলো 50 টাকা করে বিক্রি করতো। এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে, ওর কাছে আরও ক্যানাবিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি। আমরা আরও এনকোয়ারিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহানির, লালপরি সাহানি, তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল। তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিস স্টোর করা আছে, আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারব। ওইখানেই ছিল, যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেল প্রসিড টাকাগুলো ওখানেই পাই। আমরা বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল, সমস্ত কিছুই লুকোনো ছিল। আমরা সবই আমরা ওখানে মানে বেশ রীতিমতো প্রায় আমাদের 2-2.5-3 ঘন্টা ধরে আমাদেরকে সার্চ সিজার করে ওখানে সমস্ত কিছু বার করতে হয়েছে। আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি, কারণ ও কনফেস করেছে যে পুড়িয়াগুলো ওরা এই টাকায় বিক্রি করতো এবং আমরা এটাও কনফেস করেছি ওর কাছে আরো ক্যানাবিস ছিল যেগুলো ওরা বিক্রি করেছে। আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি। আমাদের আশঙ্কা সেটাই যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়াতো। আমরা আরেকটু তদন্ত এগোলে আমরা সেটা বলতে পারবো।